আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটা আন্দোলনের নামে সরকার পতনের আন্দোলনে নেমেছে বিএনপি জামাত। শিক্ষার্থীদের আন্দোলনের নেতৃত্ব ছাত্রদল শিবির নেতারা নিয়েছে। সারা দেশের প্রশিক্ষিত ক্যাডারদের ঢাকায় এনে বিএনপি জামাত গুপ্ত হত্যায় নেমেছে। এই আন্দোলনকে ঘিরে তারা লাশের রাজনীতি করতে চায়। অস্তিত্বের প্রশ্নে আওয়ামী লীগ আপোষ করবে না জানিয়ে ওবায়দুল কাদের সারা দেশের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। রকুনুজ্জামানের রিপোর্ট। কোটা আন্দোলনে সহিংস পরিস্থিতির মধ্যে বুধবার ঢাকা জেলা ও মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ নেতাদের সাথে যৌথ সভা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবারের পরিস্থিতি ও বিএনপি নেতাদের বক্তব্যের বরাত দিয়ে ওবায়দুল কাদের বলেন, কোটা আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে পরিণত করার চেষ্টা করছে বিএনপি জামাত। এই আন্দোলনের নেতৃত্ব তারা নিয়েছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। এখন এই কোটা নিয়ে আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই। এখানে সরাসরি বিএনপি জামাত, ছাত্রদল, ছাত্র শিবির জড়িয়ে আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করতে চাইছে। বিএনপি ক্ষমতার জন্য শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে সরকার পতনের আন্দোলনে নেমেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অস্তিত্বের প্রশ্নে আপোষ করবে না আওয়ামী লীগ। আমাদের অস্তিত্বের প্রতি হামলা আসছে, হুমকি আসছে, এই পরিস্থিতির মোকাবিলা আমাদের করতেই হবে। কাজেই আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান। মঙ্গলবার বেশিরভাগ স্থানে ছাত্রলীগ আক্রান্ত হলেও অনেক গণমাধ্যমে ছাত্রলীগকে আক্রান্তকারী হিসেবে দেখানোর কথা জানিয়ে গণমাধ্যমের নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বানও জানান ওবায়দুল কাদের। আমরা মিডিয়ার হেডিং দেখলে মনে হয় যে সব আক্রমণেরই আক্রমণকারী ছাত্রলীগ, অথচ বেশিরভাগ ক্ষেত্রে খবর নিয়ে দেখবেন যে আক্রান্ত যারা হয়েছে তারাই ছাত্রলীগ। নেতাকর্মীদের ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশনা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সত্যিকার ভাবে যা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।